হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এসআই এবং কনস্টেবলে যে ধরনের ম্যাথ আসতে পারে সেই সব ম্যাথ নিয়ে কিন্তু আমাদের একটি এক্সপেক্টেড ম্যাথ সিরিজ চলছে। এর আগে আমাদের চ্যানেলে কিছু ভিডিও আপলোড হয়ে গেছে, তোমরা চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারো। চলো তাহলে আজকে নতুন একটা প্র্যাকটিস সেট করা যাক। এই কোশ্চেনটায় কি বলেছে, এটা সিম্পলিফিকেশনের প্রবলেম। প্রথমে 30 সেকেন্ড টাইম দিচ্ছি, নিজেরা করার চেষ্টা করো। দেখো এখানে কি বলেছে, -20 তার কিউব +13 কিউব +7 কিউব। এটা দেখে কিছু মনে পড়ছে? আমরা কি জানি বলো দেখিনি? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc এর ফর্মুলা একটা জানি তো, কি জানি? এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি। এটা জানি তো। তাহলে এবার যদি বলো, এখানে যদি এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু যদি 0 হয়ে যায়, তাহলে এই পোর্শনটার ভ্যালু কত হবে? এখানে যদি 0 হয়ে যায় তাহলে গোটাটাই তো কী হবে? 0। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abcটা এইদিকে চলে আসবে, তাহলে কী হবে? 3abc, তাই তো? এটুকু আমাদের ফর্মুলা। এবার দেখো এখানে কি বলেছে, এখানে কি আছে? -20 তার কিউব +13 কিউব +7 কিউব, তাই তো? এবার -20 +13 +7 ইকুয়ালস টু কত? 0। 0 তো। তাহলে এ প্লাস বি প্লাস সি কত হলো এখানে? 0। এখনই কি দেখলাম? এ প্লাস বি প্লাস সি যদি 0 হয় তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের ভ্যালু কত হবে? 3abc। তাহলে এখানে দেখো, এটাই তো চেয়েছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তাহলে এটাকে কি লিখতে পারি? 3abc। এখানে 3 বসিয়ে দেবো। এর ভ্যালু কত? -20। বি এর ভ্যালু কত? 13। সি এর ভ্যালু কত? 7, তাই তো? এখানে একটাই মাইনাস আছে, তাহলে কী হবে? সামনে মাইনাস আসবে, তাহলে যেগুলো পজিটিভ আছে ওগুলো বাদ। বোঝা গেল? এবার দেখব এখানে কি আছে, 20 আছে, তাই তো? তাহলে 20-র মধ্যে কি ঢুকে আছে বলো? 4 × 5। তাহলে যে নাম্বারটা 4 দিয়ে ডিভিজিবল যাবে সেটাই অ্যান্সার। তাহলে এখানে পড়ে থাকলো কি 50। 50 কি 4 দিয়ে যায়? যায় না। যায় কোনটা? 60। তাহলে অপশন বি রাইট। বোঝা গেল? চলো নেক্সট প্রবলেম। নিজেরা প্রথমে করার চেষ্টা করো, তারপর তো একসাথে সলিউশন করবোই। দেখো এটাও কিন্তু একটা ফর্মুলা দেওয়া হবে। কোন ফর্মুলা বলো দেখিনি? এটা দেখে কি মনে হচ্ছে? এ স্কোয়ার প্লাস 2ab, আর এটা কি? বি স্কোয়ার। তাহলে আমরা ছোটবেলা থেকে এই ফর্মুলাটা জানি। এটা কার ফর্মুলা? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হলো এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, তাই তো? এবার এ প্লাস বি এখানে কত আছে? এ প্লাস বি তার হোল স্কোয়ার কত বলো? এর ভ্যালু কত? 394। বি এর ভ্যালু কত? 106 তার হোল স্কোয়ার। তার মানে অ্যাড করলে কত হবে? 500 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কত হবে? 5-এর জন্য স্কোয়ার করলে কত হবে? 25। দুটো জিরো আছে, তাহলে স্কোয়ার করলে কত হবে? 4টে জিরো। অপশন সি রাইট। বোঝা গেল? চলো নেক্সট প্রবলেম। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে। আর কোনো প্রবলেম যদি বুঝতে অসুবিধা হয় সেটা কমেন্ট করবে, কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো, বা নেক্সট ক্লাসে ওই প্রবলেম নিয়ে এসে আলোচনা করব। দেখো এইখানে কি বলেছে প্রবলেমটা, একটি নির্দিষ্ট পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 8 বছরে কি হয়? দ্বিগুণ হয়। কত বছরে তা 4 গুণ হবে, তাই তো? এর আগেও এই ধরনের প্রবলেম কিন্তু আমরা করেছি। এই ধরনের প্রবলেম করার জন্য একটা ব্যাপার আছে, ফর্মুলা আছে, সেটা কি? এম টাইমস যদি হয় টি বছরে, ঠিক আছে? এবার m⁴n টাইমস কত বছরে হবে বলো দেখিনি? এই n ইন্টু টি ইয়ারে। বুঝতে পারলে?
এটাই এই কনসেপ্টটাকে আমরা কাজে লাগাবো নাকি এম টাইমস প্রবলেমে বলে দেবে এম টাইমস হচ্ছে টি বছরে, তাহলে এম টু দি পাওয়ার এন টাইমস হবে এন ইন্টু টি ইয়ারে। এখানে প্রবলেমটাতে দেখি, দেখো কি বলছে 8 বছরে দ্বিগুণ হচ্ছে, তার মানে 2 টাইমস হচ্ছে কত 8 বছরে। এবার কি বলেছে কত বছরে 4 গুণ হবে, 4 গুণ মানে এর পাওয়ার কত হবে 4 ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 2। তাহলে কত বছরে হবে এই যে যে এনটা লিখলাম এটা দিয়ে আগের বছরটাকে মাল্টিপ্লাই করতে হবে, তার মানে কত 16 ইয়ার। খুবই সহজ, বোঝা গেল। এবার এগুলোকে যদি ওই ডিটেলসে করতে যাই ফর্মুলা দিয়ে তাহলে কিন্তু অনেকটা টাইম লাগবে, ওই জন্য এই কনসেপ্টটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে, বোঝা গেল। চলো নেক্সট প্রবলেমে যাই। দেখো এখানে কি বলেছে, দ্য নাম্বার বিটুইন 6000 এবং 7000 এর মধ্যে ডিভিজিবল বাই ইজ অফ কি হবে 12, 21, 32 এবং 18, তাই তো। এবার দেখো এখানে প্রত্যেকটা তো ভাগ করে করে সম্ভব নয়, তাহলে কীভাবে করবো বলো দেখিনি। 18 এর মধ্যে কি ঢুকে আছে 9 মাল্টিপ্লাই 2, 32 এর মধ্যে কি ঢুকে আছে 18 মাল্টিপ্লাই 4, 21 এর মধ্যে কি আছে বলো 7 ইন্টু 3, তাই তো। এবার প্রথমে কি দিয়ে চেক করা আমার সব থেকে সহজ 9 দিয়ে, 9 দিয়ে তো, তাহলে চেক করি, সরি এই এ নম্বরটা কি 9 দিয়ে যাবে, 6 আর 4 অ্যাড করলে কত হয় 10, যাবে না, বাদ চলে গেল। তারপরে বি নম্বরটা 10 আর 8 18, তার মানে যাবে। সি নম্বর 10 8 18 যাচ্ছে, কিন্তু ডি নম্বর 6 6 12 আর 4 16 যাচ্ছে না, এটা বাদ। এবার এই দুটো কি দিয়ে দেখবো 8 দিয়ে যদি দেখি এটাও যাচ্ছে এটাও যাচ্ছে, অ্যান্সারে কিন্তু পৌঁছাতে পারলাম না। কিন্তু 21 এর যদি 7 দিয়ে দেখি তাহলে এটাকে যদি 7 দিয়ে ডিভাইড করি তাহলে কত হবে বলো 6480, 7 দিয়ে করি তাহলে কত হবে 7 নং 63 1 8, 7 দুগুণ 14 4 0, যাচ্ছে না। তাহলে অপশান কোনটা হবে বলো, অপশান সি হবে রাইট, বোঝা গেল। এবার তুমি 6048কে 7 দিয়ে ভাগ দিয়ে দেখো যাবে, তাহলে কত দিয়ে যাবে বলো প্রথমে 7 8 56, 4 নামলো এদিকে 4, তাহলে 6 7 42 আর 2 8 4 7 28, বোঝা গেল। তাহলে কিন্তু আমরা অপশান থেকে অ্যান্সারে পৌঁছে যেতে পারলাম। নেক্সট প্রবলেমে চলে যাই, প্রথমে নিজেরা করার চেষ্টা করো। দেখো এই প্রবলেম কিন্তু যতটাই ইম্পর্টেন্ট ততটাই সহজ। কীভাবে করবো বলো দেখিনি। কি বলেছে দুটি সংখ্যার এলসিএম এবং এইচসিএফ বলে দিয়ে দিয়েছে, একটা সংখ্যা বলে দিয়েছে, কি করব 9020 এলসিএম ইন্টু এইচসিএফ ইকুয়ালস টু কি সংখ্যা দুটোর প্রোডাক্ট, একটা বলে দিয়েছে 240, তাহলে আরেকটা কত এক্স জানি না। এবার শূন্য দিয়ে শূন্য কেটে দিলাম, 24 দিয়ে কাটলে কতবার যায় বলো 8 বার, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু কত 16 8 যা কত 128, তাহলে অপশানে রাইট, বোঝা যাচ্ছে তো। চলো নেক্সট প্রবলেম। যতটা কম সময়ে নেওয়া যায়, তোমাদের সময়ের দাম আছে, তোমাদের এখন প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, ওই জন্য যতটা কম সময়ে আমরা টপ টপ কোশ্চেনগুলো সলভ করতে পারি সেটারই চেষ্টা করছি। তো তোমরা আশা করব এই সিরিজটার পাশে থাকবে। দেখো কি বলেছে এখানে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে ন্যূনতম কোন ধনাত্মক সংখ্যা যোগ করলে যোগফলটি 307 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। তাহলে 4 অঙ্কের কি বলেছে গ্রেটেস্ট নাম্বার, তাহলে 4 অঙ্কের গ্রেটেস্ট নাম্বার কত বলো 4টে 9, তাই তো। এবার একে কত অ্যাড করলে এই সংখ্যাটার সঙ্গে কত অ্যাড করলে 307 দ্বারা সম্পূর্ণরূপে ডিভিজিবল হবে, তাহলে এটা কি করবো 307 দিয়ে ভাগ করব। প্রথমে কবার যাব 3 বার, তাহলে কত হবে 3 7 21, 3 3 9, 8 7 বাস। এবার এখান থেকে কি নামবে 9, এবার কবার দেব 2 বার, 7 দুগুণ 14, 3 দুগুণ 6, তাহলে কত হবে 5 7 1, তাহলে 175 কি হয়েছে আমাদের কিন্তু এক্সট্রা পড়ে আছে, কিন্তু আর একবার যদি দিতে হয় তাহলে কত অ্যাড করতে হবে বলো দেখিনি, এই 307 থেকে 175 যদি মাইনাস করে দিই তাহলেই তো পেয়ে যাব, তাহলে কত হবে 2 আর এখান থেকে 3, 1 অ্যাড হলো 2 132,
যদি এখানে 132টা যদি অ্যাড করে দিই তাহলে কিন্তু একবার চলে যাবে, তাহলে কমপ্লিটলি রিভিজিবল হয়ে যাবে। তাহলে কত অ্যাড করব? 132। বোঝা গেল? নেক্সট করার চেষ্টা করো। এই প্রবলেমটা কিন্তু খুবই সহজ। যে কনসেপ্টটা এখন বলবো যদি মাথায় রাখো, এই ধরনের প্রবলেম নিমেষেই শেষ হয়ে যাবে একদম। খাতা পেন ধরার কোনো প্রয়োজনই নেই এই প্রবলেম করার জন্য। দেখো এখানে কি বলেছে, 19 ফ্যাক্টোরিয়ালের শতকের ঘরের সংখ্যাটি কত? এই দাগ দিয়ে নিচে যে ডট দিয়েছে এটাকে বলা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। এটাকে কিভাবে লিখি? দেখা গেল তোমাকে বলেছে 5 ফ্যাক্টোরিয়াল, এটাকে কীভাবে লিখবো? 1 মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই 3 মাল্টিপ্লাই 4 মাল্টিপ্লাই 5। আর এটা কত হবে বলো? 3 দুগুণা 6, 4 ছক 24, 24 গুণ 5 120। বোঝা গেল? এবার যদি 10 ফ্যাক্টোরিয়াল বলি তাহলে লাস্টে কটা জিরো হবে বলো দেখিনি? দুটো জিরো। কী করে বললাম বলো? এখানে 5 ফ্যাক্টোরিয়াল তো 120 হলো, তারপরে যে নাম্বারগুলো দিয়ে মাল্টিপ্লাই হবে তাদের মধ্যে কোনো কিন্তু জিরো নেই, তাহলে জিরো পসিবল হবে না। কিন্তু 10 ফ্যাক্টোরিয়ালে যখন যাব তখন কিন্তু দুটো জিরো হয়ে যাবে। আবার যখন 15 ফ্যাক্টোরিয়াল চলে আসবো তখন কত হবে? তিনটে জিরো হয়ে যাবে। এবার আমাদের কি চেয়েছে? 19 ফ্যাক্টোরিয়াল ভ্যালু। এবার 19 ফ্যাক্টোরিয়াল মানে কি? 1 মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই বা ডট ডট করতে 19 পর্যন্ত মাল্টিপ্লাই করা তো সম্ভব নয়। সম্ভব কি? সম্ভব নয়। ওই জন্য গোটা অ্যান্সারটা কিন্তু চাইনি, চেয়েছে কি 100 প্লেসের পরে কি হবে। কোনো একটা নাম্বার যখন লিখি তাহলে প্রথমে লিখি ইউনিট ডিজিট, তারপরে 10 ডিজিট, তারপরে 100 ডিজিট। এবার এখান থেকে দেখতে পাচ্ছি তিনটে জিরো আসবে কিন্তু। তাহলে কোন অপশানটা হবে বলো? 100 প্লেসের হলে কি আছে? জিরো। তাহলে অপশান বি রাইট। বোঝা গেল? এই ফ্যাক্টোরিয়ালগুলো কিন্তু মনে রাখবে। নেক্সট নিজেরা করার চেষ্টা করো। খুবই ইম্পর্টেন্ট প্রবলেম আছে এটা, খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে কি বলেছে, একটি পরীক্ষায় 35% ছাত্র একটি বিষয়ে এবং 42% অন্য বিষয়ে এবং 30% উভয় বিষয়ে ফেল করে। যদি মোট ছাত্র সংখ্যা 2500 হয় তবে কতজন ছাত্র শুধুমাত্র একটি বিষয়ে পাশ করেছে? তাই তো? তাহলে 30% কি করেছে? ফেল করেছে। তাহলে পাশ করেছে কত বলো? 100 মাইনাস 30, 70%। একটা বিষয়ে ফেল করেছে কত? 35%। তাহলে ওই বিষয়ে পাশ করেছে কত বলো? 100 মাইনাস 35, তার মানে কত? 65%। আর অন্য বিষয়ে ফেল করেছে কত? 42%, তার মানে পাশ করেছে কত? 58%। তাহলে টোটাল এখান থেকে পাশের হার কত বেরাচ্ছে? যোগ করতে হবে 13 আর তোমার 123%, তাই তো? কিন্তু এখানে পেলাম কত? 70%। এই গ্যাপটা কিসের জন্য এসেছে বলো দেখিনি? বোথ সাবজেক্টে পাস করার সংখ্যাটাও রয়েছে। তাহলে বোথ সাবজেক্টে পাস করেছে কত বলো? বোথ সাবজেক্টে পাস করেছে কত বলো? 123 থেকে যদি 70%টাকে মাইনাস করে দিই তাহলেই বোথ সাবজেক্টেরা পাস করেছে, তাই তো? তাহলে কত বেরাবে বলো? 53%। বোঝা গেল? এইবার আসবো খেলা। এইখানেই প্রবলেমের সলিউশনটা করতে পারবো। তাহলে কি বলেছে? দুটো ঘর বলে দিয়েছে, এই দুটো ধরো বলেছে। তাহলে কি বলেছে? কতজন ছাত্র শুধুমাত্র একটি বিষয়ে পাস করেছে? তাহলে শুধু একটা বিষয়ে পাস করেছে কত? 65%। বোধ বিষয়ে পাস করেছে কত? দুটো বিষয়ে 53%। তাহলে এখানে 53 লিখতে পারি। একটা সাবজেক্টে কত? 65%। তাহলে এই যে এই সার্কেলটায় 53 তো হয়ে গেছে, তাহলে এই পোর্শনটায় কত হবে বলো? 12। নিচের পার্সেন্টটায় কত? 58 টোটাল। এখানে 53 অলরেডি লিখে দিয়েছি, তাহলে এখানে কত হবে বলো? 5। বোঝা গেল এই পোর্শনটা? যদি এই পর্যন্ত বোঝা যায় তাহলে তো ইজি। তাহলে কি বলেছে? শুধুমাত্র একটা বিষয় পাস করেছে কত? তাহলে এখানে কত? একটা বিষয়ে পাস করেছে 12 আর এখানে 5, তাহলে কত? 17%। এটাই বের করতে হবে। কার 17% বের করবো? 2500 17%। তাহলে কেটে দিলাম। তাহলে 25 17 কত? 25 7 যা 175-এর 5 হাতে আমার থাকলো 17, 25 অক্ষে 25 আর 17 কত হয়? 42। তাহলে অ্যান্সার কত হলো? 425। বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট প্রবলেম আছে কিন্তু এই টাইপের প্রবলেমগুলো।
নিজেরা কিন্তু এই সিরিজ দেখার পরে, এই প্র্যাকটিস সেটটা দেখার পরে নিজেরাও কিন্তু চেষ্টা করবে। চলো নেক্সট প্রবলেমে চাই, নিজেরা করার চেষ্টা করো। এটাও কিন্তু বেশ ভালো প্রবলেম আছে। দেখো কি বলেছে প্রবলেমটাতে, একটি গাড়ির ক্রয় মূল্য 1.5 লাখ টাকা। রাজু সেটি মন্টুর কাছে 5% লাভে বিক্রি করে এবং পরে কি করে, মন্টু সেটি আবার রাজুর কাছে 2% ক্ষতিতে বিক্রি করে। তাহলে সম্পূর্ণ লেনদেনে লাভ ক্ষতি নির্ণয় করতে হবে। সব করলই কিন্তু অপশানে দেওয়া আছে রাজুর, তাহলে রাজুর লাভ বা ক্ষতি কি হয়েছে সেটাই আমাদের বের করতে হবে। তাহলে সিপি কত, 1.5 লাখ, তাহলে রাজু মন্টুর কাছে কত টাকা দিয়ে বিক্রি করেছে, তাহলে রাজুর এসপি কত বলো, 1.5 লাখ মাল্টিপ্লাই 5% প্রফিট, তার মানে কত, সেলিং প্রাইস একবারে বের করব, 100 দিয়ে 105/100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে দুটো জিরো কেটে গেল। এবার এটাকে মাল্টিপ্লাই করব না, কেন করবো না বলো দেখিনি। 1.5 লাখের 10% কত হয় বলো, 15,000। এখানে চেয়েছে কি 5%, তাহলে 10% যদি 15,000 হয়, তাহলে 5% কত হবে বলো, 7,500। তাহলে এই 1.5 লাখ টাকার জিনিসটা বিক্রি করে রাজুর প্রফিট কত হবে, 7,500। তাহলে সেলিং প্রাইস কত হবে, 1,57,500। বুঝতে পারলে? নেক্সট, মন্টু সেটি কি করেছে, রাজুর কাছে 2% ক্ষতিতে বিক্রি করেন। তাহলে মন্টুর এসপি কত হবে বলো, 15,000, সরি 1.5 লাখ 7,500, 2% ক্ষতি, তার মানে 49/50। এটা কি করব, এবার ক্যালকুলেশন করতে হবে। এবার দেখো এরকমভাবেই ক্যালকুলেশন করব, ওখানে 10% ধরেছিলাম, এখানে কত ধরবো, 1%। 1% কত হবে বলো দেখিনি, এই টাকাটার, এই যে দেওয়া আছে 1,57,500, এর 1% কত হবে, 1575। 1575 যদি হয় তাহলে 2% কত হবে বলো, কত হবে, 3150। তাহলে 3150কে যদি মাইনাস করে দিই তাহলেই তো হয়ে যাবে। গুণ করার কি প্রয়োজন আছে, কোনো প্রয়োজন নেই। তাহলে 3150কে আমরা মাইনাস করবো, কেন মাইনাস করলাম 3150কে, বোঝা গেল, 0, তাহলে 5, এখানে আসলো 2, 3, 4, 1, 5, তাহলে 1,54,350। সেটা তো। এবার বলো, রাজু আগে বিক্রি করেছিল 1,57,500 দিয়ে, এবার কিনলো 1,54,350, তাহলে রাজুর আলটিমেটলি প্রফিট হয়েছে কত, এটা কি করতে হবে, সাবট্রাক্ট করতে হবে, তাহলেই তো রাজুর প্রফিটটা পেয়ে যাব। তাহলে এখানে করো, 0, 5, এখানে কত আসবে, 4, 0, 5, 4 আসলে 1 হবে, তারপর এখানে 3, বাস 3150 টাকা রাজুর প্রফিট হয়েছে। বোঝা গেল? নেক্সট প্রবলেমে চলে যাই, নিজেরা করার চেষ্টা করো। এটিও কিন্তু বেশ ভালো প্রবলেম, এই প্র্যাকটিস সেটে কিন্তু সব ভালো ভালোই প্রবলেমগুলো নিয়ে এসেছি। তো তোমরা এগুলো প্র্যাকটিস করো, এক্সামে কিন্তু এর মধ্যে থেকেই পাবে। চলো কি বলেছে, একটি পুনর্মিলন অনুষ্ঠানে 45 জন শিক্ষার্থীর মধ্যে 30 জন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন এবং যদি অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেকের সাথে একবার করে হাত মেলায় তবে মোট কতগুলি হ্যান্ডশেক হয়েছিল। এইসব হ্যান্ডশেকের প্রবলেমগুলোর জন্য একটা ফর্মুলা আছে, কি বলো দেখিনি, n × n-1/2। বোঝা গেল? দেখো তাহলে এখানে এন এর ভ্যালু কত বলো দেখিনি, 45 জনের মধ্যে 30 জন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল, যারা অংশগ্রহণ করেছিল তারাই তো হ্যান্ডশেক করেছে, তাহলে এন এর ভ্যালু কত, 30। 30 ইন্টু 30 - 1 29/2, 2 দিয়ে কাটবো 15, তাহলে 15 9 কত, 135 এর 5, হাতে থাকলো 13, 15 × 2 = 30,
আর 13 কত 43, তাহলে অপশন বি রাইট। বোঝা গেল? চলো নেক্সট প্রবলেম চেষ্টা করো। দেখো এই প্রবলেমটাতে কি বলেছে, এই রেশিওগুলো দিয়েছে এবং এক্স ইস টু ওয়াইয়ের রেশিও বের করতে হবে। তাহলে 3x প্লাস 2y বাই 3x মাইনাস 5, সরি 2y বলে দিয়েছে, তো এটাকে 5/3 লিখতে পারি, জাস্ট গুণ করে দেবো। 9x প্লাস 6y ইজ ইকুয়ালস টু 15x মাইনাস 10y। এক সাইডে যদি করে নিই এক্সগুলোকে, তাহলে কত হবে এখানে বলো, -6x, আর এদিকে করলে -16y। তাহলে x বাই ওয়াই কত, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে 16/6, তার মানে 8:3। এটাই লিখেছে অপশন বি। বোঝা গেল? চলো নেক্সট প্রবলেম। এই ধরনের প্রবলেমই কিন্তু তোমরা এক্সামে পাবে। বোঝা গেল? চলো এই প্রবলেমটা কি বলেছে, 243 তার স্কোয়ার ডিভাইডেড বাই 27 তার স্কোয়ার মাল্টিপ্লাই 6 ডিভাইড 8। এটাকে যদি লিখতে পারি 243 মাল্টিপ্লাই 243 লিখতে পারি, বাই 27 মাল্টিপ্লাই 27, স্কোয়ার আছে যেহেতু দুবার করে লিখে দিলাম, ইন্টু 6 ডিভাইড বাই 8 লিখতে পারি। এবার 27কে যদি 9 দিয়ে যে মাল্টিপ্লাই করি, তাহলে কত আসে বলো দেখি, 243। তাহলে এখানেও তাই হবে 9। এবার 9কে 6 থেকে কাটবো 3, 3কে কাটবো 3, তাহলে কত হবে 27। অ্যান্সার কত হলো 27। বোঝা গেল? খুবই সহজ কিন্তু। চলো নেক্সট প্রবলেম করো। দেখো এই প্রবলেমটা কি বলেছে, এতকে এত দিয়ে ভাগ করতে হবে, তাই তো? তাহলে কি করবো দেখো, 10.53 বাই 0.09। তাহলে দুই ঘর পয়েন্ট আছে, পয়েন্টগুলোকে তুলে দিলাম। এবার 9 দিয়ে জাস্ট কাটবো, 9 একে 9, 1 5, 9 একে 9, তাহলে 6 3, 7 9 63। তাহলে অপশান কোনটা হলো, অপশান এ। বোঝা গেল তো? চলো নেক্সট প্রবলেম নিজেরা করার চেষ্টা করো। ভিডিওগুলি কেমন লাগছে কমেন্ট করে কিন্তু বলবে। দেখো এই প্রবলেমটাকে কীভাবে করব, কোনো ভগ্নাংশের লবকে 50% এবং হরকে যদি 8% বাড়িয়ে দেয়, তাহলে নতুন ভগ্নাংশটি মূল ভগ্নাংশের কত অংশ হবে। তাহলে ভগ্নাংশটাকে 100/100 লিখতে পারি তো। বা লবকে কী করেছে 50% বাড়িয়ে দিয়েছে, তাহলে কত হবে 150। হরকে কী করেছে 80% বাড়িয়েছে, তাহলে কত হবে 180। তাহলে কাটাকাটি করলে কত হবে বলো, 0 0 কেটে গেল, 3 দিয়ে কাটলে 5/6। তাহলে ইনিশিয়ালি আমার ফ্র্যাকশনটা কত ছিল বলো, 1/1, আর 5/6টা হয়েছে কি ফাইনাল। তাহলে কত অংশ, এই 5/6। বোঝা গেল? খুবই সহজ। নেক্সট প্রবলেম চেষ্টা করো। দেখো এটা কী করব, জাস্ট এক্সকে একদিকে রাখবো আর নাম্বারগুলোকে একদিকে নিয়ে যাব। তাহলে এটাকে যদি রাখি তাহলে কত হবে, 3 19 57 আর 2 কত 59/3, মাইনাস 4 7 28 একে 29/4। এটাকে নিয়ে যাবো ওইদিকে, তাহলে কত হবে, নিয়ে গেলে কত হবে বলো, 5/2 ইকুয়ালস টু কত এক্স। এখন কি করব, এলসিএম নেব, 3 4 2 এর এলসিএম কত বলো 12। তাহলে 12কে 3 দিয়ে ভাগ করলে কত হবে 4,
4কে 59 দিয়ে গুণ করলে কত হয়? 4কে 60 দিয়ে গুণ করলে হয় 240, তাহলে 4 কম 236 মাইনাস 12কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 3 3 29 যা 87 মাইনাস 6 30 ইকুয়ালস টু এক্স। তাহলে দেখো এই যে -30 -87 এটাকে যোগ করলে কত হয় বলো? -117। তাহলে এটা কি করতে হবে? এবার মাইনাস করতে হবে 236 থেকে। তাহলে 236 মাইনাস 117/12 ইকুয়ালস টু এক্স। और এবার সাবট্রাক্ট করলে কত হয় বলো? 911/12 ইকুয়ালস টু এক্স। এবার এটাকে কিভাবে লিখতে পারি বলো? 12 9 যা কত? 108। তাহলে 9 পূর্ণ 11/12। তাহলে অপশান কোনটা হলো? ডি। বোঝা গেল তো? জাস্ট নাম্বারগুলোকে একদিকে এনে সলিউশন করব। নেক্সট 30 সেকেন্ড টাইম দিচ্ছি, চেষ্টা করো। দেখো এই প্রবলেমটাতে কি বলেছে? ফাইন্ড দ্য স্মলেস্ট পজিটিভ নাম্বার হুইচ মাস্ট বি সাবট্রাক্টেড ফ্রম দ্য 5970 ফর দ্য ডিফারেন্স টু বি এ পারফেক্ট স্কোয়ার। মানে এই সংখ্যা থেকে কত মাইনাস করলে একটি পারফেক্ট স্কোয়ার হবে। তার জন্য কি করব? 5970কে বের করব পারফেক্ট স্কোয়ার। বলো তাহলে কত বাদ যাবে? 7 7 7 49, পরে থাকলো কি 10, উপর থেকে 70 নামলো। এবার 7-এর ডবল কত? 14। কবার যাবে? 7 14 98, 7 দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে 7 7 যা 49, হাতে আমার 4, 7 14 কত? 98 আর 4 102। তাহলে পরে থাকলো কত? 1 4। তাহলে এই 41টাই তো এক্সট্রা, এই 41টাকেই যদি সাবট্রাক্ট করে দিই তাহলে কি হবে? এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে অ্যান্সার কত হবে? 41। বোঝা গেল? নেক্সট প্রবলেম। চেষ্টা করো। তোমাদের যে প্রথমে সময়টা দিচ্ছি এই সময় তোমরা নিজেরা প্রথমে চেষ্টা করবে। নিজেরা যদি করতে পারো তাহলে তো ভালোই, আর না হলে তো একসাথে সলিউশন করবই। দেখো এখানে কি বলেছে? এ একটি কাজের 25% কত দিনে করে? 10 দিনে। 25%-এর ফ্র্যাকশন কত বলো? 1/4। এই 1/4 কত দিনে করে? 10 দিনে। তাহলে কমপ্লিট কাজটা কত দিনে করবে? কমপ্লিট কাজ সবসময় কত হয়? 1। তাহলে কত হবে? 4 দিয়ে একে গুণ করলে 10 কে 40। এটা হলো এর, পেয়ে গেলাম। এবার দেখছি বি এর। বি এর কি বলেছে? বি 40 দিনে 40% কাজ করে। তাহলে 40%-এর ফ্র্যাকশন কত বলো? 2/5। এই 2/5 কত দিনে করছে? 40 দিনে। তাহলে 2 দিয়ে কাটবো 20। তাহলে কমপ্লিট কাজটা কত দিনে করবে? 100 দিনে। সি 13 দিনে কি করছে? 1/3। তাহলে 1/3 করছে 13 দিনে। তাহলে কমপ্লিট কাজটা কত দিনে করবে? 39 ডেতে। তাই তো? এবার কি বলেছে? তাদের মধ্যে কার কাজ করার সম্পন্ন, মানে কাজ করা সম্পূর্ণ করার গতি সবচেয়ে কার বেশি, মানে কার এফিসিয়েন্সি বেশি, কে সবচেয়ে তাড়াতাড়ি কাজ শেষ করতে পারছে? সি। তাহলে অপশন সি হবে কি রাইট। বোঝা গেল? চলো নেক্সট প্রবলেমে যাই। 30 সেকেন্ড টাইম দিচ্ছি, করো। দেখো এই প্রবলেমটাতে কি বলেছে? পরপর 3টি ছাড় দিয়েছে, 20%, 25% এবং 20%। তাহলে তার সমতুল্য ছাড় কত হবে? তার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে এই ফ্র্যাকশনগুলোকে লিখতে হবে। 20% ফ্র্যাকশন কত? 1/5। 25%-এর 1/4, তাই তো? এবার যখনই ছাড় বলবে তাহলে উপরের সংখ্যাটাতে মাইনাস সাইন দিয়ে দেবো। তাহলে আবার 20%, ওটা তো লিখিয়েছি। তাহলে 5-এর জিনিস কত টাকায় বিক্রি করবে? 5 - 1 4-এ। 4-এর জিনিস 3-তে 4 - 1। আবার 20%, তাহলে কত হবে? 5, এখানে 4। এবার এই সাইডে গুণ করতে হবে, এই সাইডে গুণ করতে হবে। বোঝা গেল?
এবার দেখো বোথ সাইডে কি আছে 4 কমন আছে, তাহলে 4 4 কেটে দিতে পারি। তাহলে এখানে কত থাকলো 25, এখানে কত থাকলো 12। তাহলে 25-এর জিনিস বিক্রি করছে কত 12 টাকায়। তাহলে ডিসকাউন্ট কত দিচ্ছে 13, কততে 25-এ, 100-তে কত, বাস হয়ে গেল। তাহলে 4 25 সঙ্গে 100, তাহলে কত 3 14 13 4 যা 52%। বোঝা গেল? তাহলে অপশন সি রাইট। চলো তাহলে নেক্সট প্রবলেম দেখো। এটাতে কি বলেছে, 30 সেকেন্ড টাইম দিচ্ছি, করো। যদি এক্সামে x⁻6 মাইনাস 1/x⁻6 আসে, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো এক্সামে সব প্রবলেম করা হয়ে যাবে, সম্পূর্ণ কোশ্চেন সলভ হয়ে যাবে, তারপরে এসে করার চেষ্টা করবে, কারণ এই প্রবলেমগুলো একটু বড় হয় কিন্তু। চলো দেখি কি বলেছে। x+1/x এর ভ্যালু বলে দিয়েছে 5√2, তাহলে x⁻6 মাইনাস 1/x⁻6 এর ভ্যালু কত। তার জন্য আমাদের কিছু ফর্মুলা আছে, সেগুলো মনে রাখতে হবে। কি, x+1/x এর ভ্যালু যদি m বলে দেয়, তাহলে x মাইনাস 1/x এর ভ্যালু কী হবে বলো দেখিনি, √m² - 4, তাই তো। এটা কোথা থেকে পেলাম বলো দেখিনি, a+b তার হোল স্কোয়ার মাইনাস a-b তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কি 4ab। এখানে বসিয়েই এই ফর্মুলাটা পেয়েছি, মনে পড়ছে। তারপর দেখো x+1/x এর ভ্যালু যদি m বলে দেয়, তাহলে x³ + 1/x³ এর ভ্যালু কী হবে বলো দেখিনি, m³ - 3m। বোঝা গেল? যদি x - 1/x এর ভ্যালু যদি m বলে দেয়, তাহলে x³ - 1/x³ এর ভ্যালু কী হবে বলো, m³ + 3m। তার মানে কি বুঝতে পারলাম, লাস্ট থেকে যখন x³ + 1/x³ এর ভ্যালু বের করব, তখন কি করতে হবে, মাইনাস করতে হবে। যখন মাইনাসের ভ্যালু বের করব, তখন কি করতে হবে, প্লাস। চলো তাহলে প্রবলেমে যাই। এখানে কার ভ্যালু বের করতে হবে, x⁻6 - 1/x⁻6, তাই তো। এটাকে আমরা x³ তার হোল স্কোয়ার মাইনাস 1/x³ তার হোল স্কোয়ার লিখতে পারি তো। তাহলে এটাকে কি ফর্মুলায় পড়লো, a² - b²। এটাকে কীভাবে লিখতে পারি, x³ + 1/x³, মানে a + b ইন্টু a - b হলো। তাহলে আমরা কি জানি এখানে, a+b মানে x+1/x এর ভ্যালু জানি, তাহলে x³ + 1/x³ এর ভ্যালু বের করতে পারবো। তাহলে কি m³ - 3m, m³ কত হবে 5√2 তার হোল কিউব মাইনাস 3 ইন্টু 5√2। এটা কার ভ্যালু বের করছি বলো, x³ + 1/x³, তাই তো। 5 এর কিউব কত 125, আর √2 এর কিউব কত 2√2, তাহলে 125 × 2√2, তার মানে কত হবে 250√2 মাইনাস 15√2 ইকুয়ালস টু কি x³ + 1/x³, তার মানে কত 235√2। এটাই কি x³ + 1/x³ এর ভ্যালু। তাহলে এখানে বসিয়ে দেবো 235 235√2। এবার x³ - 1/x³ এর ভ্যালু বের করতে হবে। তার জন্য আমাদের কি লাগবে, x - 1 এর ভ্যালুটা লাগবে, x - 1/x এর ভ্যালুটা লাগবে, x³ - 1/x³ এর ভ্যালু বের করার জন্য। কীভাবে বের করবো সেটা, এই প্রশ্নটা মিটিয়ে দিই, লাগবে না এটা। আর দেখো এই ভ্যালুটা বের করার জন্য প্রথমে আমাদের x - 1/x এর ভ্যালুটা বের করতে হবে। সেটা কি করে বের করবো, √m², 5√2 তার স্কোয়ার মাইনাস 4, 5 এর স্কোয়ার কত 25, আর √2 এর স্কোয়ার কত 4, তাহলে সরি √2 এর স্কোয়ার কত 2, তাহলে 25 × 2 কত হবে 50, তাহলে 50 - 4 কত হবে √46, তাই তো। এবার বের করবো x³ - 1/x³ এর ভ্যালু। কীভাবে বের করবো, m³ মাইনাস হবে না প্লাস হবে বলো, মাইনাস যখন থাকবে তখন কি করতে হবে প্লাস, তাহলে √46 তার কিউব প্লাস 3√46, √46 এর কিউব কত হবে 46 √46 প্লাস 3√46, তার মানে কত 49√46। এবার এটাই এখানে মাল্টিপ্লাই হলে কি হবে 49√46। এবার 235 মাল্টিপ্লাই 49 কত 90 কত 92। এবার এটাকে কি লেখা যায় বলো দেখিনি, 92টাকে 4 × 23 লেখা যায় তো। এবার রুটের বাইরে যদি রুটের মধ্যে যদি 4 থাকে, সেটাকে যদি বাইরে নিয়ে আসে, তাহলে কি হবে 2।
তাহলে এই 235-এর সাথে যদি মাল্টিপ্লাই হয়ে যায় তাহলে কত হবে বলো দেখিনি? 470 মাল্টিপ্লাই 49, আর এখানে কি বেড়ে গেল 4 বের করে দিয়ে নিয়ে আসলাম, তাহলে কত থাকলো 23। এবার মাল্টিপ্লাই করতে হবে, ওটা মাল্টিপ্লাইটা করবো না কেন? 49 জিরো যা কত 0। এবার 49-এর সাথে 7 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে ইউনিট ডিজিট কত আসবে? 10 ডিজিট কত আসবে? 7 9 63, তাহলে 3 আসবে। তাহলে অপশান একটাতেই আছে, অপশান বি। বাস, অপশান বি অ্যান্সার। বোঝা গেল? চলো তাহলে নেক্সট প্রবলেম দেখি। এই প্রবলেমটা কিন্তু একটু বেশ বড় এই টাইপের। এই যে x⁶ মাইনাস 1/x⁶ যদি আসে, ওই জন্যই বললাম লাস্টের দিকে চেষ্টা করবে। নেক্সট 30 সেকেন্ড টাইম দিচ্ছে, করার চেষ্টা করো। দেখো এখানে কি বলেছে, 12.95 মাল্টিপ্লাই 12.95 প্লাস 12.95 ইন্টু এক্স প্লাস 0.03 মাল্টিপ্লাই 0.03। এটা যদি একটি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে এক্স এর মান কত? এটা দেখে আমাদের কি মনে হচ্ছে? এটা দেখে এ স্কোয়ার প্লাস, এটা দেখে কিছু মনে হচ্ছে না, প্লাস বি স্কোয়ার। তাহলে প্লাস আছে, তাহলে এটাকে যদি পূর্ণবর্গ হতে হয়, এটা হলো কি এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলেই তো এটা হবে। তাহলে এই যে এই পোর্শনটার ভ্যালু কত হবে? 2ab। তাহলেই তো এই সংখ্যাটা পূর্ণবর্গ হয়ে যাবে। তাহলে 2ab ইকুয়ালস টু কি 12.95 মাল্টিপ্লাই এক্স 2, এর ভ্যালু কত 12.95, বি এর ভ্যালু কত 0.03, ইকুয়ালস টু কত 12.95 ইন্টু এক্স, তাই তো? 12.95 কেটে গেল, তাহলে এক্স ইকুয়ালস টু কত 6, 0.6। অপশান বি রাইট। বোঝা গেল? চলো তাহলে নেক্সট প্রবলেমে যাই। করো। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর কমেন্টে জানাবে কেমন লাগছে। কোনো চ্যাপ্টার যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো টাইপের প্রবলেম যদি বুঝতে অসুবিধা হয় সেগুলো কমেন্টে মেনশন করবে। পরের ক্লাসে ওই টাইপের প্রবলেম এনে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো এই প্রবলেমটা কি বলেছে, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 8,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হয় এবং এই সুদের হারটা কি হচ্ছে অ্যানুয়ালি কাউন্ট হচ্ছে। তাহলে সুদ কত? চক্রবৃদ্ধি সুদটা কত? তাহলে 5%-এর ফ্র্যাকশন কত বলো? 1/20। তাহলে প্রিন্সিপাল যদি 20 হয় তাহলে অ্যামাউন্ট কত হবে 21। এটা ক বছরের জন্য? 1 বছরের জন্য। 2 বছরের জন্য বের করতে গেলে কি করতে হবে? স্কোয়ার করতে হবে, এখানে তো 2 বছরই বলেছে, তাহলে এটা কত হলো 400, এটা হলো কত 441, তাই তো? 21-এর স্কোয়ার কত 441। এবার এই 400-র ভ্যালুটাই কিন্তু এখানে বলে দিয়েছে কত, এই যে দেখো 8,000 টাকা, তাহলে এর ভ্যালু কত 8,000 টাকা, তাহলে একের ভ্যালু কত 20। এবার চেয়েছে কি কম্পাউন্ড ইন্টারেস্টের ভ্যালু, কম্পাউন্ড ইন্টারেস্ট কত এই 41, তো প্রিন্সিপাল ছিল 400, অ্যামাউন্ট হয়েছে 441 2 বছরে, তাহলে ইন্টারেস্টটা কত, কম্পাউন্ড ইন্টারেস্টটা কত 41। তাহলে একের ভ্যালু যদি 20 হয় তাহলে 41-এর ভ্যালু কত 20 ইন্টু 41, তার মানে কত 820, 820। বোঝা গেল? চলো তাহলে নেক্সট প্রবলেম চেষ্টা করো। দেখো প্রবলেমটা কি বলেছে, রবি বার্ষিক 8% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে ঋণ নিয়েছিল এবং 5 বছর তো পরে তিনি সুদ বাবদ 6400 টাকা দিতে হয়েছিল। তাহলে রবি কত টাকা ঋণ নিয়েছিল? তাহলে 5 বছরের জন্য তার ইন্টারেস্ট কত হয়েছিল বলো? 8% করে 5 বছর, তার মানে কত 40%। এই 40%-এর ভ্যালুই তো বলে দিয়েছে 6400 টাকা, কারণ এটাই সে ইন্টারেস্ট পেমেন্ট করেছিল। তাহলে কত টাকার ঋণ নিয়েছিল, তার মানে প্রিন্সিপাল কত সবসময় 100%, তাহলে 100%-এর ভ্যালু বের করতে হবে। তাহলে কি করে বের করবো বলো? বাই 40 ইন্টু 100। এটাকে যদি কাটি কত হবে 160, তার মানে কত 16,000। বোঝা গেল? খুবই সহজ। নেক্সট প্রবলেম।
চেষ্টা করো। দেখো এটাও খুব সহজ। কি বলেছে, এই 588-র সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 588 কি করতে ভাঙতে হবে। এবার কতবার দেবো বলো? প্রথমে দেবো 4 বার, কারণ 88 আছে 4 দিয়ে যায়। তাহলে কত হবে? 4 4, 1 8, 4 4 16, 2 8, 4 7 28। এবার 7 দিয়ে যাবে 2 1, 7 দিয়ে যাবে 3। তাহলে পরে থাকলো কি 3, কারণ 4কে তো আমরা 2 × 2 লিখতে পারি। এখানেও একটা পেয়ার তৈরি হলো, এখানে একটা পেয়ার তৈরি হয়েছে, তাহলে একা পড়ে আছে কি 3। তাহলে 3-র সাথে যদি আরেকটা 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলেই কি হবে, এই 588 সংখ্যাটা পূর্ণবর্গ হবে। বাস। তোমরা কমেন্টে বলবে 588-কে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি সংখ্যাটি কার পূর্ণবর্গ মানে হবে। চলো নেক্সট নেক্সট পড়ো। দেখো এখানে কি বলেছে, এত এত দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য বৃহত্তম 3 অঙ্কের সংখ্যাটি কত। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে বলো দেখিনি, এর এলসিএম নিতে হতো, তারপর 4 অঙ্কের সংখ্যা নিত, তারপর ডিভাইড করে যেটা হতো সেটা। কিন্তু আমরা এখানে করব না, এখানে কি করব, অপশন টেস্ট করব। এখানে কত কত আছে বলো, 6 9 12 15। এবার 9 আছে, এখানে 5 আছে, 12-এর জন্য 4 আছে। তাহলে এটা দেখব কোনগুলো দিয়ে যাচ্ছে। এবার 4 দিয়ে প্রথমে চেক করি। 4 দিয়ে দেখা সহজ, লাস্টের দুটো ডিজিট। এটা যাবে 4 দিয়ে? যাবে না, লাস্টে তো ওয়াট ডিজিট আছে, 4 দিয়ে যাবে কি করে, যাবেই না। এটা ওয়াট ডিজিট আছে, যাবে না, এটা যাবে না। তাহলে অপশন সি রাইট। দেখেই বলে দিলাম, প্রবলেম করার কোনো প্রয়োজনই নেই। নেক্সট প্রবলেম। এই ভগ্নাংশের এলসিএম এইচসিএফ কিন্তু পরীক্ষাতে খুব আসে। দেখো এটার জন্য একটা ফর্মুলা আছে, কি বলো দেখিনি। এই ফ্র্যাকশনের যদি এলসিএম চায় তাহলে কি হবে বলো দেখিনি, এলসিএম অফ নিউমারেটর বাই এইচসিএফ অফ ডিনোমিনেটর, তাই তো। আর যদি এইচসিএফ বলতো তাহলে হয়ে যেত উল্টো। তাহলে উপরে কি হতো, এইচসিএফ অফ নিউমারেটর, আর নিচে কি হতো, এলসিএম অফ ডিনোমিনেটর, তাই তো। দেখো এখানে কি বলেছে, এলসিএম বের করতে হবে, তাহলে উপরেগুলোর কি দিতে হবে আমাদের, এলসিএম। তাহলে 2 4 8 10 এর এলসিএম কত, 40। আর এদের এলসিএফ কত, 3 9 15 21 এর কত, 3। তাহলে কত হবে অ্যান্সার, 40/3। নেক্সট প্রবলেম করো। দেখো এটাও খুব সহজ, কিন্তু তার জন্য কিন্তু একটা ফর্মুলা জানা দরকার। যদি ফর্মুলাটা মনে না থাকে তাহলে কিন্তু এই প্রবলেমগুলো করতে কিন্তু অনেক টাইম লাগবে। কি বলো দেখে নি, দ্য সাম স্কোয়ার অফ দ্য ফার্স্ট n ন্যাচারাল নাম্বার, মানে প্রথম থেকে মানে 1 থেকে শুরু করে n পর্যন্ত ন্যাচারাল নাম্বার যেগুলো আছে তাদের স্কোয়ারের সাম যদি চাই তাহলে সেটার ফর্মুলা কি বলো দেখিনি, n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান বাই 6। বোঝা গেল। এটাই আমাদের কিন্তু মনে রাখতে হবে, এই ফর্মুলা দিয়েই এই স্কোয়ার দিয়ে সাম যদি চাই ন্যাচারাল নাম্বারের তাহলে সলভ করব। এখানে কার কার আছে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তাহলে দেখতে পাচ্ছি একটা একটা করে গ্যাপ আছে, তার মানে শুধু ইভেন নাম্বারের স্কোয়ারগুলো নিয়েছে। তাহলে এখান থেকে যদি 2 স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে কি পাবো, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট করে 11 স্কোয়ার পাবো তো। তাহলে এন এর ভ্যালু কত পেলাম, 11। তাহলে 2 এর স্কোয়ারের ভ্যালু কত, 4 ইন্টু এন ইন্টু এন প্লাস ওয়ান মানে কত, 12 ইন্টু 2n প্লাস ওয়ান, 2n তাহলে কত হবে, 22 প্লাস ওয়ান 23/6। তাহলে এটা কি করবো, 6 থেকে কাটবো 2, হয়ে গেল। তাহলে 23 দুগুণে কত,
46, 46 4 যা 4 ছক 24, হাতে আমার 2, 4 4 16 আর 2 18 ইন্টু 11, 11 মাল্টিপ্লাই রুল তো জানি, এক ঘর করে লেফট সাইডে আগাতে হবে। তাহলে 4, 4 আর 8 কত 12, হাতে আমার 1, 8 আর 1 9 আর 1 10, হাতে আমার 1, 1 এর 1 2। তাহলে কত হলো 2024, বোঝা গেল। নেক্সট প্রবলেমে যাই, করো। দেখো কি বলেছে, একটি সংখ্যার 1/4 অন্য একটি সংখ্যার 3/8 সমান, তার মানে কি 1/4 অফ এ নাম্বার, 1/4 অফ এ নাম্বার, নাম্বারটা প্রথম ধরলাম a ইকুয়ালস টু কি বলেছে 3/8 অ্যানাদার নাম্বার, 3/8 অ্যানাদার নাম্বার, তাই তো। তাহলে a আর b এর রেশিওটাকে বের করি, 4 দিয়ে কাটবো 2, তাহলে a বাই b কত বলো 3/2। এবার এটাকে x x ধরতে পারি তো। এবার কি বলেছে, ইফ 30 অ্যাডেড টু দ্য ফার্স্ট নাম্বার 3x প্লাস 30, যেটা বলছে সেটাই করছি, দেন ইট বিকামস 6 টাইমস দ্যাট অফ সেকেন্ড নাম্বার। তাহলে 6 টাইমস কার, এই 2x এর, তার মানে কত 12x, তার মানে 9x এর ভ্যালু কত 30। এখানে চেয়েছে কি দ্য ফার্স্ট নাম্বার কত 3x, তাহলে এখান থেকে 3x এর ভ্যালু কত হবে 10, তাহলে অপশন 10 রাইট, বোঝা গেল। তো এখানেই আমাদের আজকের প্র্যাকটিস সেট শেষ হয়ে গেল। তো ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চলো তাহলে, তোমাদের প্রিপারেশন কেমন চলছে সেটাও কিন্তু তোমরা কমেন্টে বলতে পারো। যদি কোনো রকম হেল্প লাগে অবশ্যই বলবে, যতটা পারি চেষ্টা করব। থ্যাংক ইউ, টাটা, দেখা হচ্ছে আরেকটি নতুন ক্লাসে।